একটা প্রশ্ন নিজেকে এবং আপনাদেরকে করার জন্য, আমরা কি আসলে মুসলমান? আমরা মুখে দাবি করি আমরা আশেকে রাসূল, আমরা দাবি করি আমরা মুমিন, কিন্তু আমাদের কর্ম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কিয়ামার ৩১ ও ৩২ নম্বর আয়াতে কিয়ামতের দিনের একদল হতভাগা মানুষের কথা বলেছেন। আল্লাহ আক্ষেপ করে বলেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। অর্থাৎ সে তো বিশ্বাস করেনি, সালাত আদায় করেনি, বরং সে সত্যকে অস্বীকার করেছে আর মুখ ফিরিয়ে নিয়েছে। একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা ঈমান না আনা আর নামাজ না পড়াকে একই লাইনে দাঁড় করিয়েছেন। যে নামাজ পড়ল না, আল্লাহ তাকে কিসের সাথে তুলনা করলেন? কাফেরের চরিত্রের সাথে। আমাদের দয়ার নবী, যার উম্মত হওয়ার জন্য আমরা গর্ববোধ করি, তিনি কি বলে গেছে জানেন? সহিহ মুসলিমের ৮২ নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, ভাইনাল রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মানুষ আর কুফর ও শিরকের মাঝে একমাত্র দেয়াল হলো নামাজ। তার মানে কি? দেয়ালটা যখন ভেঙে যায় তখন মানুষের সাথে কুফরের আর কোনো ব্যবধান থাকে না। আজ আমরা কত সহজে ফজর পার করে দিই, জোহর আসর পার করে দিই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ না পড়লে মুমিন আর কাফেরের চেনাটাই মুশকিল হয়ে যায়। ভাই আমার, বোন আমার, কাল কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি মানুষের সামনে আপনাকে দাঁড় করানো হবে, তখন কি আপনি কাফেরদের কাতারে দাঁড়াতে চান? আবু জাহেল, আবু লাহাবের কাতারে দাঁড়াতে চান? যদি না চান তবে কেন? যদি না চান তবে কোন সাহসে আল্লাহর দেয়া যৌবন, তা আল্লাহর দেয়া জীবন নিয়ে নামাজকে অবহেলা করছেন? একটু চোখ বন্ধ করে ভাবুন তো, এই যে আজ আপনি সুস্থ পায়ে হেঁটে বাড়ি ফিরলেন, যদি আজ রাতেই আজরাইল আলাইহিস সালাম চলে আসেন, আপনার এই সুন্দর দেহটা যাকে আপনি এত ভালোবাসেন, এত সাজান, সেটা মশারির ভেতর থেকে খাটিয়ে তোলা হবে। সাদা ৩ টুকরো কাপড় পরিয়ে অন্ধকার ৩.৫ হাত মাটির কবরে রেখে আসা হবে। সবাই চলে যাবে, আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার সন্তান, কেউ কবরে থাকবে না। যখন অন্ধকার ঘনিয়ে আসবে, তখন ফেরেশতারা এসে আপনাকে প্রথম প্রশ্নটা কি করবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম আমলের হিসাব নেওয়া হবে, তা হলো নামাজ। যদি আপনার নামাজ ঠিক থাকে, আপনি সফল। আর যদি নামাজে ভেজাল থাকে, নামাজ যদি না থাকে, তবে আপনার বাকি সব আমল ধ্বংস হয়ে যাবে। তখন আপনি চিৎকার করে বলবেন, হে আল্লাহ, আমাকে একটা বার দুনিয়ায় ফেরত পাঠাও, আমি একটা সেজদা দিতে চাই। কিন্তু জবাব আসবে, না, আর কোনো সুযোগ নেই। আজ দুনিয়ার হাজারো সুযোগ পেয়ে যে কপাল সেজদায় লোটায়নি, কবরের অন্ধকার মাটি তাকে এমন জোরে চাপ দেবে যে একদিকের পাঁজর আর অন্যদিকে পাঁজরে ঢুকে যাবে। আল্লাহ আজ আপনাকে ডাকছেন। কত রাত কেটেছে, আপনি সিনেমা দেখেছেন, আড্ডা দিয়েছেন, একটা ভারকে মাঝরাতে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদেছেন। আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে এসে ডাকেন, কে আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। কে আছো? রিজিক চাও, আমি রিজিক দেব। আর আমরা পরম শান্তিতে ঘুমে বিভোর থাকি। মালিক ডাকছে আর গোলাম ঘুমাচ্ছে। এর চেয়ে বড় অবাধ্যতা আর কি হতে পারে? আসুন না আজই শেষ সুযোগ মনে করে আল্লাহর কাছে ফিরে যাই।